ভাতছাড়া বিল, শুধু হলুদ, জীব বৈচিত্র্য, পাখি, শিশির ভেজা মাঠ, এটা নিয়ে আজকে আমাদের বাচ্চু ভাই, আমি আর আমার বন্ধু আজমত তিনজনে বের হয়েছি আপনাদের সাথে আজকে হাঁটবো, মাঠ জুড়ে হাঁটবো, এই পৌষের কুয়াশা ভেজা মাঠে হাঁটবো। তো চলুন। ভোরের আলো এখনো পুরোপুরি খুলে বসেনি। সূর্যদেব সে লুকিয়ে আছে কুয়াশার আড়ালে। আকাশে একটা অনিশ্চিত নীলচে ভাব, যেন রাত আর দিনের মাঝখানে কোথাও দাঁড়িয়ে আছে সময়। আমরা হাঁটার উদ্দেশ্যে যাচ্ছি ভাতছালার বিলের মাঝখানে। সরু এক আল পথ ধরে আমরা হাঁটব। এসে গেছি আমাদের সেই কাঙ্ক্ষিত পথের ধারে। সরু আল পথ ধরে হাঁটছি, দুই পাশে দিগন্ত জোড়া সর্ষে ফুল। হলুদ রংটা এত উজ্জ্বল নয়, বরং কুয়াশার ভিতর দিয়ে ধীরে ধীরে উঠে আসা এক ম্লান আলো। ঠিক যেমন স্মৃতি উঠে আসে দীর্ঘ সময় পরে। সকালের 15 ডিগ্রির তাপমাত্রায় আজকের ভোর। বাতাসে কাঁচা মাটির গন্ধ, ঘাসের গায়ে শিশির জমে ভিজে আছে। কুয়াশা সবকিছু ঢেকে রেখেছে, দূরের গাছ, খাল, বসত ভিটা, সবই অস্পষ্ট। মনে হয় পৃথিবী আজ নিজেকে গোপন করেছে। শুধু এই আলপথটুকু খুলে রেখেছে হাঁটার জন্য। আমাদের পায়ের শব্দও যেন বেশি জোরে না পড়ে, পথ নিজেই বলে দেয় ধীরে চলতে। দুই পাশের সর্ষে ফুল বাতাসে হালকা দুলছে। মনে হয় তারা কোনো কথা বলছে না, তবুও তাদের উপস্থিতি ভারী। এই হলুদ রং যেন রাতভর জেগে থাকা কোনো আলো, যা ভোরে এসে মাটির বুকের উপর ছড়িয়ে পড়েছে।
কুয়াশার চাদরের ভেতর দিয়ে এই রং আরো গভীর হয়ে ওঠে, আরো জীবন্ত লাগে। এই ভোরে দাঁড়িয়ে মনে হয় এখানে কোনো তারা নেই, কোনো গন্তব্য নেই, শুধু হাঁটা আছে, শিশিরের সঙ্গে কথা আছে, দেখা আছে, আর এক ধরনের নিঃশব্দ বোঝাপড়া আছে প্রকৃতির সঙ্গে। সময়ের চাপ, মানুষের কথা, শহরের যান্ত্রিকতা সবই এখন অনেক দূরে। এই আলপথ, এই কুয়াশা, এই সর্ষে ফুল, এগুলি এখন পৃথিবী। বাংলার রূপ বোধহয় এমনই। সে জোরে ধরা দেয় না, ভোরের মতো ধীরে আসে, কুয়াশার মতো ঢেকে রাখে, আর সর্ষে ফুলের মতো নিঃশব্দে মনে থেকে যায়। এই কুয়াশা ঢাকা ভাতশালার বিল আমাদের শৈশবের ভাতশালা। এখানে এক সময় প্রচুর বক পড়তো, প্রচুর মাছ থাকতো, আমরা মাছ ধরতাম। বক অনেকে বক শিকার করতো, আমরা যদি বক শিকার বা পাখি শিকারকে সমর্থন করি না, কিন্তু করতো মানুষ। ওইখানে নিচে অনেক ডাঙা আছে, আর সরিষা ক্ষেত, তার কোনো সীমানা নেই। চলেন। শিশিরে পা ভিজে গেছে। প্রচুর পাখির কথা শুনতে পাচ্ছি। হলুদ আর হলুদ, কি ঘ্রাণ! ঘন হলুদ অপেক্ষাকৃত কম ঘন হলুদ। এই যে দেখুন, কি যে মিষ্টি সুবাস, হলুদ ফুলের ঘ্রাণ। এই ঘ্রাণ না নিতে পারলে হার্ট সুস্থ হবে না। হার্টকে সুস্থ রাখতে হলে এই ঘ্রাণ নিতে হবে। ঘ্রাণ নেওয়ার জন্য চলে আসুন প্রকৃতির মাঝে, প্রকৃতিকে বাঁচিয়ে রাখুন, তাহলে আমরাও বাঁচব। প্রকৃতিকে বাঁচালে, হ্যাঁ এ তো হলুদের রাজ্যে। এইখানে একদিন তুমি এসে বসেছিলে, তারপর কতদিন আমি তোমারে রয়েছি বলে। একদিন তুমি এসে বসেছিলে এখানে, মুছেছে জীবন থেকে। ফড়িংয়ের মতো আমি ধানের ছড়ার পরে নামি, জীবনেরে বুঝিয়াছি। আমি ভালোবাসিয়াছি, সেই সব ভালোবাসা প্রাণে বেদনা আনে না কোনো। তুমি শুধু একদিন ব্যথা হয়ে এসেছিলে কবে, সেদিকে ফিরিনি আর। চড়ুইয়ের মতো আমি ঘাস খড় পাতার আহ্বানে চলে গেছি। এ জীবন কবে যেন মাঠে মাঠে ঘাস হয়ে রবে, নীল আকাশের নিচে অঘ্রাণের ভরে এক, এই শান্তি পেয়েছি জীবনে। শীতের ঝাপসা ভরে এ জীবন ভেলভেট জ্যাকেটের মাছরাঙা হবে। একদিন হেমন্তের সারাদিন, তবুও বেদনা এলো। তুমি এলে মনে, হেমন্তের সারাদিন, অনেক গভীর রাত,
অনেক অনেক দিন আরো তোমার মুখের কথা, ঠোঁট, রং, চুল, চোখ, এই সব ব্যথা আহরণে অনেক মুহূর্ত কেটে গেল। আহা, তারপর তবু শেষে শান্তি এলো মনে, যখন বেগুনি নীল প্রজাপতি কাঁচপোকা আবার নেমেছে মাঠে বনে। দেখুন রূপ, বাংলার রূপ, জীবনানন্দের বাংলার রূপ, নজরুলের বাংলা, গুরুদেবের সোনার বাংলা, নাকি রে? পোষ তোদের ডাক দিয়েছে আয় রে চলে আয় আয় আয়, পোষ তোদের ডাক দিয়েছে আয় রে চলে আয় আয় আয়, ডানা যে তোর ভরেছে আজ পাকা ফসলে মরি হায় হায় হায়, পোষ তোদের ডাক দিয়েছে আয় রে চলে আয় আয় আয়, রে চলে আয় আয় আয়, পোষ তোদের ডাক দিয়েছে আয় রে চলে আয় আয় আয়, ডালা যে তার ভরেছে আজ পাকা ফসলে মরি হায় হায় হায়, পোষ তোদের ডাক দিয়েছে আয় রে চলে আয় আয় আয়। হাওয়ার নেশায় উঠল মেতে দিগবধুরা ধানের খেতে, হাওয়ার নেশায় উঠল মেতে দিগবধুরা ধানের খেতে, রোদের সোনা ছড়িয়ে পড়ে, রোদের সোনা ছড়িয়ে পড়ে মাটির আঁচলে মরি হায় হায় হায়, পোষ তোদের ডাক দিয়েছে আয় রে চলে আয় আয় আয়। মাঠের বাঁশি শুনে শুনে আকাশ খুশি হলো, ঘরেতে আজকে রবে গো, মাঠের বাঁশি শুনে শুনে আকাশ খুশি হলো, ঘরেতে আজকে রবে গো, খোলো খোলো দুয়ার খোলো খোলো, আলোর হাসি উঠলো জেগে ধানের শীষে শিশির লেগে রে মরি হায় হায় হায়, পোষ তোদের ডাক দিয়েছে আয় রে চলে আয় আয় আয়। আমার বন্ধু আজমত, আমরা প্রাইমারি স্কুলে একসাথে পড়েছি। শুধু আজমত না, আমরা বিশ্বাস করার অনেকেই, জলিল, আলী, গিয়াস, মানে গিয়া বলতাম, জি, কয়লা, রাজীব, লিমন, আমি, জব্বার, জাহাঙ্গীর, শিরালি, লালন, আমরা একসাথে পড়াশোনা করছি। আইব আলী ছিল, নাইব আলী, জি। না আইব আলী ছিল, আত্মা, নুরু, জেলেপাড়ার, জি। নরেশ, আমরা সবাই পড়েছি। তো আজমতরে পেয়েছি। তো আজমত, তোমার ছেলে মেয়ে কয়জন? আমার ছেলে মেয়ে 4 জন। বিয়ে করেছো কয়জন রে? বিয়ে করাইছি 1 জন, মেয়ে বিয়ে দিছি। তাহলে কি নাতি এসে নি? তুমি কি নানা হয়েছে নাকি না দাদা? দাদা হয়েছি, নানা হয়েছি। তাই নাকি? জি। তো খুবই সুখের বিষয়, তুমি দাদা নানা সব হয়ে গেছো বন্ধু। আর আমাকে বাচ্চা কাছে তোমার নাতির বয়সের সমান। তোমরা বিয়ের সাথে পরে করছো। আচ্ছা, আজকে ঘুরে তোমার কেমন লাগলো? তুমি খুব ভালো লাগছে। ছেলেবেলার কথা মনে পড়ে? ছেলেবেলার কথা মনে পড়লো দেখে তো ঘুরতে পারিলাম। তাই মাঝে মাঝে ঘুরবা, এলাকাটা সুন্দর না অনেক। হ্যাঁ, কাজকর্ম করে এতে জীবন পার করে দিবা, মাঝে মাঝে দু একটা ঘুরবা নাকি? হ্যাঁ। তাহলে এরপরে আসলে কি তুমি ঘুরবা? হ্যাঁ, ঘুরুম একবার সরে যাবেন তোমার নিয়ে। আচ্ছা। আচ্ছা তাহলে